আমি কোনো সময় আমার স্লিপ অফ টাং বেরিয়ে গেছিল। আমি যেটা বলতে চেয়েছিলাম যে পুলিশের সামনে বোম মারছে, পুলিশের সামনে কি সামনাসামনি? সামনাসামনি নয়, আমাদের লোকরা আসছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, দূর থেকে একটা বোম ছুড়ে দিল। কোনো সময় বোমটা রাস্তায় পড়ছে, কোনো সময় বোমটা পুলিশের গাড়িতে পড়ছে, এবং পুলিশের গাড়িতেও বোম ছোড়া হয়েছে, আমাদের লোককেও বোম ছোড়া। এটি নিয়ে বারংবার এই নিয়ে আমরা 8-9টা কমপ্লেনও দিয়েছি। এই জন্যই কাল এটা বলতেছিলাম। আর যারা প্রত্যেক দিন রাত্রেবেলায় কিছু নির্দল মুখে বলছে অরিজিনালি সিপিএম, তারা বাড়িতে বাড়িতে গিয়ে শাসাচ্ছে, মেরে দেবো, কেটে দেবো, এটাও কমপ্লেন দেওয়া আছে। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবেন নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বোম মারতে। আজকে নাকি গোপালনগরে আগুন লেগেছে, যে বাড়িতে চারাটাতে আগুন লেগেছে 8 ফুট বাই 8 ফুট। আপনারা জানেন এখানে অনেক গ্রামের ছেলে আছেন যে বর্ষাকালের দিনে ছাগলের গইলে, গরুর গইলে ধুমো দেওয়া হয়। দেওয়া হয় কি তো না? দেওয়া হয় না। অনেক সাংবাদিক জানেন ধুমো দেওয়া হয়। সেই ধুমো দেওয়াতে যদি আগুন লেগে থাকে, তৃণমূলের সব ব্যাপারে জড়িত না, স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। এখন যদি মেরে দিলাম, আমি বলতে চেয়েছিলাম যে তৃণমূল কর্মীরা প্রচার করে আসছে, সেখানে বোম মারা হচ্ছে, পুলিশের গাড়িতেও সে বোম মারা হচ্ছে। সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, পুলিশকে বোম মারা, স্লিপ অফ টাং বলে দিলাম।